আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দর্শক, আজকে অনেক দিন পর আমার বারান্দার গাছগুলো দিয়েই ভিডিওটি শুরু করলাম। কারণ আমার গাছগুলো অনেক দিন আপনাদের সাথে শেয়ার করি না, নিজেরও একটু কম আসা হয় এই পাশটায়। তাই আজকে একটু আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন, আমার গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। এগুলো যেহেতু মগের মধ্যে লাগিয়েছি, তাই মাটিটা একটু কমে গিয়েছে, মাটি দিতে হবে, সেটাই আর কি দেখছিলাম আর আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে সেই পুরনো একটি আবদার, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। সামনেই যেহেতু পবিত্র ঈদ উল আজহা, কুরবানির ঈদ চলে এসেছে, তাই বাড়িঘর পরিষ্কার করা শুরু করে দিলাম। জি, আজকে পুরো বাসার ঝুলঝাড়ু করব, জানালা ক্লিন করব, ফার্নিচারগুলো মুছবো আর যা যা করার সব কিছুই করব। আর আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। কারণ এই কয়েকদিনের মধ্যেও আপনারা যারা এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করেননি, তারাও করে নিতে পারেন। কারণ আমাদের গৃহিণীদের সব কিছু সময় মতো করতে হয়, তবেই লাইফটা থাকে সুন্দর। তো এই যে দেখুন, ঝুল ঝাড়ছি, এই লাঠিগুলো খুবই সুবিধা, ঝুল একদম ভালোভাবে পরিষ্কার হয়। আরও একটি লাঠি আছে, ওইটা দিয়ে আমি কাজ বলুন, ফার্নিচার বলুন, লাইট বলুন, এগুলো একটু পরিষ্কার করে থাকি। ওটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, অনলাইনে পাওয়া যায় ওইটা। ওটা দিয়ে করে খুবই আরাম পাই। তো এখন বেডশিটগুলো, বেডের কাভারগুলো সব উঠিয়ে নিচ্ছি, কারণ এইগুলো ওয়াশে দিয়ে দিব আর বিছানাটা নতুন করে আরেকটা চাদর বিছিয়ে নিব। তো এই যে লাঠির কথা বলছিলাম, এই সেই লাঠি। এটা দিয়ে আমি ধীরে ধীরে আমার প্রত্যেকটা রড লাইট থেকে শুরু করে সমস্ত লাইট, দেয়ালের ময়লা, এগুলো কিন্তু ওয়াশ করা যায়, মানে পরিষ্কার করা যায়। যেহেতু আমার দেয়ালে আছে প্লাস্টিক পেন্ট, এই জন্য ওটা দিয়ে দিলে ময়লাটা খুব দ্রুত উঠে যায়। আর এই যে দেখুন, ফার্নিচার যেগুলো আমি হাতের কাছে পাই না, সেগুলোও আমি এই ব্রাশের সাহায্যেই পরিষ্কার করি। আর এটা খুবই হেল্পফুল আর দামও বেশি না, চাইলেই একটা নিতে পারেন। এবার চলে আসলাম কাঠের ফার্নিচার পরিষ্কার করতে। এই যে আমার খাট, দেখুন এত ধুলা পড়ে কি বলবো। প্রতিদিন পরিষ্কার করার পরেও ধুলা পড়তেই থাকবে। তো সেটাকে আমি এইভাবে ব্রাশের মাধ্যমে পরিষ্কার করি। আর ব্রাশের মাধ্যমে পরিষ্কার করাতে একদম ক্লিন হয়ে যায়। তো আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর বিন্দুমাত্র কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি যখনই ভিডিও দিব আপনাকে তা নোটিফিকেশন আকারে জানান দিবে আর আপনি আপনার সুবিধা অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। তো আমি যেভাবে কাজকর্ম করি সব কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি, যাতে আমার ভিডিও দেখে আমার কোনো আপু বা ভাইয়া একটু হলেও ধারণা পায় বা তাদের কোনো কাজে আসে। আসলে আমাদের তো শেখার শেষ নেই, আমরা একে অপরের অনেক কিছু দেখেই শিখতে পারি। হ্যাঁ, সবাই জানি কাজ, তবুও এক একজনের কাজের ধরন এক এক রকম, আর যদি একটু হেল্প হয় সমস্যা কিসের বলুন। এই জন্যই কিন্তু দেখা। আমি নিজেও কিন্তু আমার অনেক প্রিয় আপুদের ভিডিও দেখি, ভাইয়াদের ভিডিও দেখি, এতে দোষের কিছুই নেই। তো এই যে দেখুন, বেড কাভার পাড়িয়ে দিলাম আর এখন বেডরুম গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এবার চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিংয়ের ঝুলঝাড়া আর দেখালাম না, তো ডাইনিংয়ের জন্য এই যে কাপড়গুলো ওয়াশ করেছিলাম, এগুলো লাগিয়ে নিব। কিন্তু তার আগে চেয়ার কয়টা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ চেয়ারে ব্রাশের মাধ্যম দিয়ে কাঠের ময়লাগুলো আমি এইভাবেই পরিষ্কার করে থাকি। আর এইভাবে যদি করেন না, এই কাঠের ডিজাইনের নোংরাগুলো খুব সহজে পরিষ্কার করা যায়। তাই সবসময় চেষ্টা করা উচিত ব্রাশ ব্যবহার করে ফার্নিচারের যে ডিজাইনগুলো থাকে সেগুলো ক্লিন করে নেওয়া। দেখুন, আমি খুব সহজেই কিন্তু ক্লিন করে নিই। আর এইভাবে পরিষ্কার করলে অনেক দিন পরিষ্কার থাকে। আর আমি এখন পরিষ্কার করে এই যে কভারটা পরিয়ে দেব। আর এই কভারগুলো কিন্তু খুবই উপকারী। এই যে পরিষ্কার করলাম, বিশ্বাস করুন 15 দিনের মধ্যেও চেয়ারগুলো নোংরা হবে না। কভারটা উঠিয়ে একটু ওয়াশ করে নিব, ব্যাস হয়ে যাবে। আর এই কভারগুলোর প্রাইসও কিন্তু খুব কম। আপনারা চাইলে আপনার বাসার চেয়ারের জন্য অবশ্যই কিনতে পারেন।
আর এগুলো ওয়াশ যেরকম সহজ, দামও কম, ব্যবহার করেও আরাম। যে কোনো চেয়ারে এই কভার পরাতে পারবেন। তাই বলছি, যদি আমার কোনো আপুদের দরকার হয়, নির্দ্বিধায় এই চেয়ার কভারগুলো নিতে পারে। তা এখন ডিভানের কভারটাও পরিয়ে দিলাম, কারণ ডিভানটা রেডি করতে হবে। তো এই যে রেডি হয়ে গেল আমার ডিভান। এবার ডাইনিং টেবিলের পালা। ডাইনিং টেবিলে আমি এই যে আজকে এই রানার ম্যাটটা পাড়িয়ে দেব। এই সেটটা দেখতে খুবই ভালো লাগে, তো এটাই আজকে দিয়ে দিচ্ছি। আর জানেন, মেন সমস্যা হলো এই ডাইনিং টেবিলে যে উপরে পলিটা থাকে, এটা না খুব দ্রুত কেমন ঘোলা হয়ে যায়, নোংরা নোংরা লাগে। এত ক্লিন করি তারপরেও এর মানে কি বলবো, কেমন একটা ঘোলা ঘোলা ভাব দেখা যায়। তো গ্লাস ক্লিনার দিয়ে এইভাবে টিস্যু দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। এইটা পরিষ্কার করে এই দেখুন আমার ঘর, ডাইনিং, বেডরুম গুছিয়ে নিয়েছি। এবার ছেলের বেডরুমটাও গুছিয়ে নেব। তাহলে আমার পুরা বাসা ক্লিন করা কিন্তু শেষ হয়ে গেল। তো কুরবানির ঈদের আগে আপনারাও চাইলে অতি জরুরি কাজগুলো সেরে ফেলতে পারেন, কারণ ঈদের আর কয়েকদিন বাকি আছে। সবার ঘরেই অনেক কাজ, তারপর আরও মশলা গুছাতে হবে, ফ্রিজ পরিষ্কার করতে হবে। তাই আগে ঝুল, ময়লা, ধুলো এগুলোর কাজ ক্লিন করে নিচ্ছি। তো ছেলের বেডরুমটাও গুছিয়ে নিলাম। এই যে দেখুন ওর বেডরুমটা গুছিয়ে এখন চলে যাব অন্যান্য কাজে। আসলে সারাদিনে তো কাজের শেষ নেই। যতটুকু সম্ভব ঠিক ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করি। পুরোটা উপস্থাপন করতে গেলে তো বিশাল একটা সিনেমা তৈরি হয়ে যাবে, আর আপনারাও বোর হয়ে যাবেন। তো সব রেডি করে চলে আসলাম ছেলের নাস্তা দিতে। তা আজকে ওকে 2টো পরোটা ভেজে দিয়েছি, 1 কাপ দুধ চা আর একটু গোশের তরকারি ছিল মাংসের, সেটা দিয়ে দিয়েছি। ও আজকে সকালে এটা দিয়েই খেয়ে নেবে। আর এই পরোটা দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে। আমার কোন কোন আপুদের পরোটা দিয়ে চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ছেলের খাবার রেডি করে দিয়ে অফ ক্যামেরায় সব কাজ কর্ম শেষ করে রান্নাবান্না করে চলে আসলাম দুপুরবেলায়। আজকে দুপুরে কি কি রান্না করেছি, কি কি খাবো সবই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন ডাইনিংয়ে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এটা গতকালকের লাউ চিংড়ি ছিল, সেটা আমি আজকে খেয়ে ফেলবো। আপনারা তো জানেন আমি বাসি তরকারি খাই, ফেলে দিই না। এখানে ছেলের জন্য ঢ্যাঁড়স ভাজি, আপনাদের ভাইয়ের জন্য আলু করলা ভাজি, আছে শশার সালাদ, কারণ শশা তো ডেলি দিতে হয়। আছে ডাউল, ডাউল তো লাগবেই। আর তার সঙ্গে ছিল গোস্ত, গরুর গোস্ত রান্না করেছিলাম। তো গরুর গোস্ত ছিল, ডাউল ছিল, এই তো এই খাবার, সাদা ভাত ছিল। আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে খেয়েছি। খাওয়ার পরে ভয়েস ওভার করছি তাই বলতে পারছি। তা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাব অন্য কাজে। বিকালবেলায় ছেলে আবদার করলো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিতে, তাই ঘরেই একটু আলু কেটে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছি। আর এই জিনিসটা খেতে যে কি পছন্দ করে প্রত্যেকটা বাচ্চারাই, যা বলার মতো না। তা আমি বেশিরভাগ সময় ঘরেই তৈরি করে দিই, বাজারের চাইতে ঘরেরটাই স্বাস্থ্যকর মনে হয়, সেটাই তৈরি করে দিই। তো ও মজা করে খেয়ে নেয়। তো একটু বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে ওকে সেটা দিয়ে দিচ্ছি। তো এখন সন্ধ্যার পর আপনাদের ভাইয়া কিছু খাবার নিয়ে এসেছে আর আমি চা তৈরি করেছি, কারণ সন্ধ্যার পরে নাস্তা তো দিতেই হবে। তো এখানে দই ছিল, একটা বড় সাইজের রুটি ছিল, পাউরুটি, ঘি নিয়ে এসেছে, আর নিয়েছে বাকরখানি। এই বাকরখানিটা খুবই মজাদার হয়, তো সেটাই নিয়ে এসেছে। আর এখন আমি চা তৈরি করে এনেছি, এই যে লাল চা, দুধ চা, গ্রিন টি। আপনারা তো জানেন আমরা 3 জন 3 ধরনের চা খেয়ে থাকি। আর বিস্কিট আর একটু কেক ছিল, 2 পিস ছেলের জন্য দিলাম। আর আপনাদের ভাইয়া একটু রুটি বলল যে স্যান্ডউইচ গ্রিলে দিয়ে একটু গরম করে দিতে, তো ওর জন্য একটু এই যে রুটিটা গরম করে নিচ্ছি। তা আমার আপু ভাইয়ারা, এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।